মেরামতি 31 দফা এই আমিষের মৃত্যু যদি সবাই আপনার ধান এসে ভোট দেবেন। এই তারিখ নির্দেশে যে বাস্তবায়নের জন্য সবাই ধান এসে ভোট দেবেন। আপনারা তাই ধান এসে ভোট দিলে অবশ্যই এরিয়ার সব উন্নতি হবে এবং ইনশাআল্লাহ এই ভালো আছে। এই দেখেন এই যে তারিখ নির্দেশে মানে আমরা সবার আগে থাকতে হবে মানে এই তারিখ দিয়ে নির্দেশে আর কি ভাই ভাই নয় রহমান ভাই নয় কুচ্ছাবাতি আমি ফোন দিতে গেল আপনার গাড়ি প্রিয় বাঘা চারঘাটবাসী, আসসালামু আলাইকুম। আমি আমিরুল ইসলাম মিঠু, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সাধারণ কর্মী এবং শহীদ জিয়ার একজন আদর্শ সৈনিক। আমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম করেন আর আমার নেতা জনাব তারেক রহমান যদি আমাকে যোগ্য মনে করেন আর আমি যদি তার মনোনীত হয়ে বাঘা চারঘাটবাসীর জন্য অভিভাবকের দায়িত্ব আমার উপর অর্পিত হয়, আমি তার দেওয়া দায়িত্ব নিজেকে সততা ও নিষ্ঠার সহিত পালন করার চেষ্টা করব। আমি আমার এই বাঘা চারঘাটবাসীকে একটি বাণিজ্যিক এলাকা হিসেবে গড়ে তুলতে চেষ্টা করব। আমি একজন ব্যবসায়ী, আমি ব্যবসা ভালো বুঝি। আমি চাই আমার এলাকা একটি বাণিজ্যিক এলাকা হিসাবে প্রতিষ্ঠা লাভ করবে। আমি সেই লক্ষ্যে কাজ করব। প্রতিটি নারী পুরুষকে দক্ষতার সহিত কাজ করতে শেখাবো এবং কি প্রতিটি নারী পুরুষকে একত্রিত হয়ে আমরা সমাজ গড়তে নিজেদেরকে উদ্বুদ্ধ করব। সম্মানিত এলাকাবাসী, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি রহম করেন, দেশ নায়ক জনাব তারেক রহমান যদি আমাকে তার সুযোগ্য একজন প্রার্থী হিসাবে গণ্য করেন আর আমি যদি সে দায়িত্ব পাই, সে দায়িত্ব ইনশাআল্লাহ আপ্রাণ চেষ্টা করব পালন করতে সততা ও নিষ্ঠার সাথে। এবং কি আমি আর কিছু পারি না পারি, আমি আপনাদের সাথে থাকব, আমি আপনাদের সঙ্গে থাকব, আমি আপনাদের সাথে থেকে আপনাদের সঙ্গে থেকে নিজেকে মানব সেবায় উদ্বুদ্ধ করব, দেশ ও জাতি গড়তে নিজেকে সচেষ্ট রাখব এবং সমাজটাকে সুন্দর করে গড়ার চেষ্টা করব। সন্ত্রাসমুক্ত একটি সুন্দর সুষ্ঠু পরিবেশ তৈরি করার চেষ্টা করব, যেখানে কোনো সন্ত্রাস থাকবে না, কোনো মাদকের আসক্ততা থাকবে না। আমাদের সংসার আমাদের মতো করে গড়ব, আমরা চেষ্টা করব আমাদের সমাজটাকে সুন্দর করে গড়ে তুলতে। আপনারা সবাই আমাকে দোয়া করবেন, আমি যেন আমার অক্লান্ত পরিশ্রম এবং মেধার দ্বারা আমাদের এই ছোট্ট দুটি থানাকে একটি আধুনিক থানা হিসেবে গড়ে তুলতে পারি। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এই সমাবেশে উপস্থিত হয়েছি তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে, যে আমরা সবাই এই 31 দফা যদি ধানের শীষকে ভোট দেওয়া হয়, ধানের শীষ প্রতীককে যদি কেউ সবাই প্রতীক হিসেবে মনে করে,
দ্বিধা দ্বন্দ্ব মানে কোনো অহংকার বা গরিবরা না রাখি সবাই ধানের শীষ প্রতীককে ভোট দিব। আর ধানের শীষ প্রতীককে যদি আমরা ভোট দিই তাহলে 31 দফা বাস্তবায়ন করবে। আর 31 দফা বাস্তবায়ন যদি করা হয় তাহলে ইনশাল্লাহ এই বাগা চারঘাটবাসীর সমস্ত যত বাংলাদেশের লোকের ভাগ্যের পরিবর্তন হবে ইনশাল্লাহ। এর সঙ্গে আমি আরেকটু কথা বলতে চাই, সেটা হলো আপনারা বর্তমান জামাত সম্বন্ধে অনেক কিছু শুনেছেন। জামাতের যে নির্বাচনী প্রতিশ্রুতি, নির্বাচনী ম্যানিফেস্টো, এগুলো আপনারা দেখেছেন শুনেছেন। এদের এই ম্যানিফেস্টোরে কিন্তু বাংলাদেশের মানুষ চলতে পারবে না, বসবাস করতে পারবে না। কারণ তাদের যে বর্তমান দেখেন বিভিন্ন জায়গায় বাউল সমাজ যেটা আর কি, ওই যে শরীয়ত মারফত গান যেগুলো হয় এইগুলো তারা করতে পারবে না, ঢোল বাজতে পারবে না। তারপরে আপনার মানে ইসলামের সমস্ত নীতিতে এই 100% কেউ মানি চলতে পারে সম্ভব না। কারণ এখানে নারী পুরুষ সবাই কর্মজীবী। এখানে বাংলাদেশে মানুষ বিভিন্ন মানে কৃষিতে, কনস্ট্রাকশনে বিভিন্ন জায়গায় কাজকর্ম করে। যদি তাদের এই প্রতীক তারা ম্যানিফেস্টো দিতে, এই ম্যানিফেস্টো কোনো গণতন্ত্রের প্রতীক নয়, গণতন্ত্রের হিসাব করে না। কেননা তারা তাদের ম্যানিফেস্টো হিসেবে কোনো দিন আমাদের বাংলাদেশ মানুষ চলতে পারবে না। কারণ আমরা বাংলাদেশ মানুষ হচ্ছে বাংলাদেশে, এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই বাস করে। আমরা সবাই সমাজবদ্ধভাবে সবাই একতাবদ্ধ হয়ে বাস করি। আমাদের কোনো ভিতরে কোনো ভেদাভেদ নাই, কোনো মতভেদ নাই, আমরা সবাই একসঙ্গে বসবাস করি। অতএব আপনারা সবাই ধানের শীষে ভোট দিবেন। ধানের শীষে ভোট দিলে ইনশাল্লাহ এই তারেক জিয়ার যে এই 31 দফা আছে এটা বাস্তবায়ন করার জন্য আমরা সবাই বিভিন্ন জায়গায় বিভিন্ন সমাবেশ সবাই প্রত্যেকটা লোককে এই 31 দফার মর্মকথা অর্থাৎ এদের যে লেখা আছে এগুলো সবাইকে জানাবেন, তাকে তারা সবাই মানে বুঝতে পারে এবং জানতে পারে যে এই 31 দফাতে কী আছে। যদি রাষ্ট্র পরিচালনা করার জন্য এই 31 দফা কিন্তু এর মূল ভিত্তি। অর্থাৎ যদি বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে 31 দফা অবশ্যই বাস্তবায়ন করবে। আর যদি 31 দফা বাস্তবায়ন করে তো অবশ্যই বাংলাদেশের লোক সুখে শান্তিতে একসময় যেখানে রাহাজারি থাকবে না, কোনো গণ্ডগোল থাকবে না, মারামারি থাকবে না, মদক থাকবে না, মানে স্কুল কলেজ সব জায়গায় স্বতঃস্ফূর্তভাবে তারা বসবাস করতে পারে, পড়ালেখা করতে পারবে, কোনো মারামারি কাটাকাটি হানাহানি থাকবে না। এটা হচ্ছে মানে এই 31 দফার মানে মূল ভিত্তি, মূল কেন নমিনেশন দিবে? সত্যি কথা বলি, একজন মিঠু হচ্ছে একজন আমির শাহ মিঠু, সে একজন সৎ আলাপি, সে অহংকারহীন, সে তার ভিতরে গরিব জ্ঞানমান, কারণ সে বিমানে চাকরি করতো। সে একজন টুয়ার্ড অফিসার হিসাবে খুব ভালো পরিশ্রমী প্লাস সবার সঙ্গে এমন কথা এমন ভালো ব্যবহার করে যে তার যে অনুদান, তার ভালো মনের মানুষ। আমার চণ্ডীপুর এরিয়াতে অর্থাৎ প্রত্যেকটা মসজিদে আমার অনুদান, চণ্ডী মসজিদ সম্পূর্ণ কমপ্লিটটা আমার টাকাতে তৈরি করা, আমি নিজে করছি, এগুলো দাঁড়ায় থাই করছি। ওখানে আশপাশে যতগুলো মানুষ অনেকে জানে যোত্রঘোষ যেটা বলে মাদ্রাসা মোড়, এই মাদ্রাসা মোড়ের মসজিদটা সম্পূর্ণ তার অনুদানে হয়। দ্বিতীয়ত 558টা টিউবওয়েল তার মাধ্যমে বিভিন্ন জায়গায় কামাল ডাক্তারের মাধ্যমে বিভিন্ন জায়গায় আর কি দিয়ে দেওয়া হয়েছে। আমি বিভিন্ন জায়গায় নিজে আমি বিভিন্ন পানির টিউবওয়েল যেটা এগুলো বসাই দিয়েছি আর কি। তো তা আমি দেখছি আর কি আমাদের কিন্তু আগে তার কোনো এই মানে নমিনেশন অর্থাৎ এমপি ইলেকশনের বা এরকম চিন্তাধারা ছিল না আমাদের সম্বন্ধে। চণ্ডীপুরবাসী সবাই জানি, আশপাশে সবাই আপনি জানি দেখবেন সে মানুষের কেমন লোক, কীরকম লোক, ওখানে গেলে সবাই জানতে পারেন সে ভালো মানের মানুষ। তাকে যদি সে মানে খুবই দানশীল ব্যক্তি, যদি আপনারা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন তাহলে ইনশাল্লাহ এরিয়ার দেশের মানে 10-এর প্লাস এই চারঘাট বাঘাবাসীর উন্নতি হবে।